আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস যে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে, এটা বিএনপি কিছুদিন আগেই টের পেয়েছে। সাজিস আলম এখন অলরেডি বলে ফেলছে যে ডক্টর ইউনূসকে আমরা 5 বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। কয়েকদিন আগে রিজভী ভাই বলছেন যে আমরা প্রয়োজনে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে এক হয়ে কাজ করব। তার আগে আমি দেখলাম মির্জা আব্বাস সাহেব উনিও বলছেন যে তাদের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না, সংস্কার করবে নির্বাচিত সরকার, যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে। তাদের এই কথা শুনে আমি আসলে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আসলে ওনারা কি বলতেছে। কিন্তু আজকে সার্জিসের কথায় পরিষ্কার হলো যে তাদের যে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার যে মনোভাব, সেটা এখন স্পষ্ট। আর আমি মনে করি যে এই যে ডক্টর ইউনূসের যে চীন সফর, এটাও তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার যে ম্যাটিকুলাস ডিজাইন, এই ডিজাইনের একটা অংশ। আসলে চীন সফরে হয়তো এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে, আমরা তো আসলে বলতে পারি না ওইভাবে। এটা সামনে প্রকাশ হবে, এটার সঠিক তথ্যের মাধ্যমে আমরা সামনে প্রকাশ করব যে চীন থেকে আসলে আমরা কি পেলাম, আম আর কাঁঠালের সুনাম বাদে আর আসলে কি পাইছি। আমার মনে হয় আসলে এই বিষয়ের জন্যই ইউনূস চীন সফরে গিয়েছেন। তিনি দেশের কোনো উন্নয়ন করার ধান্দা তার মনে নাই। তার কাছ থেকে বাংলার জনগণ আসলে কি শিখতে পারে? আমি মনে করি তার কাছ থেকে দুইটা জিনিস শিখতে পারে। একটা হলো কিভাবে রাষ্ট্রের কর ফাঁকি দেওয়া যায়, আর কিভাবে নিজের বিজনেস ডেভেলপ করা যায়। দেশের উন্নতি তার কাছ থেকে আশা করা বোকামি ছাড়া আর কিছুই না। জয় বাংলা, ধন্যবাদ।